নমস্কার, স্টেপ ফিট আর অ্যাঙ্গুলার ফিট বানানোর উপরে আজকে এই সেশনে সকলকে স্বাগত। এখন এই সেশনটা তাহলে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে লাইনগুলি চিহ্নিত করুন। নির্ভুলতা বজায় রাখার জন্য ফাইলের ধাপ ±0.04 mm 1 ডিগ্রি নির্ভুলতা বজায় রেখে ভার্নিয়ার বেভেল প্রোট্র্যাক্টর ব্যবহার করে কোণ চিহ্নিত করুন। চেইন ড্রিল, কাটা এবং চিপিং দ্বারা অতিরিক্ত ধাতু অপসারণ। ম্যাচ স্টেপ ফিট, অ্যাঙ্গেল ফিট, ফিনিশ এবং ডিবার। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, বেঞ্চ ভাইস, ফাইলস অফ ভ্যারিয়াস গ্রেডস, ট্রাই স্কোয়ার, মার্কিং মিডিয়া, জেনি ক্যালিপার, অ্যানভিল, বল পিন হ্যামার, ডট পাঞ্চ, hacksaw blade with frame, vernier caliper, surface table, angle plate, vernier height gauge, vernier bevel protractor, scriber, center punch, chisel, pillar drilling machine, chuck key, drill bit, bevel gauge, lubricating oil। আসুন স্টেপ ফিট এবং কৌণিক ফিট এবং ফাইল করার পদ্ধতি শিখি। পার্ট 1 এর কাজের ক্রম নিম্নরূপ। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। একটি বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত 6টি মুখ ফাইল করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। সারফেস এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। জেনি ক্যালিপার এবং স্টিল রুল ব্যবহার করে অঙ্কন অনুযায়ী আকারে চিহ্নিত করুন। একটি ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে উইটনেস লাইন চিহ্নিত করুন। উপলব্ধ কাঁচামাল প্রয়োজনীয় আকারের চেয়ে 3 mm বড় হলে অতিরিক্ত উপাদান হ্যাকসয়িং করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে রাফ ফাইল এবং 70 mm x 50 mm x 9 mm আকারের স্মুথ ফাইল ব্যবহার করে পার্ট 1 শেষ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। ফেস এতে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 12.5 mm, 27.5 mm, 42.5 mm এবং 57.5 mm তে ফেস বি থেকে সমান্তরাল রেখা চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস সি থেকে 15 mm এবং 30 mm তে সমান্তরাল রেখা চিহ্নিত করুন। স্ক্রাইবার ব্যবহার করে অঙ্কন অনুসারে প্রোফাইল লাইনগুলি চিহ্নিত করুন। বর্গাকার এবং ভার্নিয়ার বেভেল প্রোট্র্যাক্টর ব্যবহার করে দেখুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে অঙ্কন অনুসারে প্রোফাইলটিকে উইটনেস মার্ক করুন। সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে গর্ত কেন্দ্রগুলি চিহ্নিত করুন। ড্রিলিং মেশিনের ড্রিল চাকে 3 mm ব্যাসের ড্রিল বিট ঠিক করুন। একটি পিলার ড্রিলিং মেশিন ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 3টি রিলিফ হোল ড্রিল করুন।
একটি ড্রিলিং মেশিন এবং ড্রিল বিট ব্যবহার করে অঙ্কন অনুযায়ী অতিরিক্ত উপাদান অপসারণ করার জন্য চেইন ড্রিল গর্ত। অঙ্কন অনুযায়ী অতিরিক্ত উপাদান অপসারণের জন্য চেইন ড্রিল ছিদ্রের উপর হ্যাকসয়িং করুন। ছোট ফ্ল্যাট চিজেল এবং বল পিন হ্যামার ব্যবহার করে অতিরিক্ত ধাতু কেটে ফেলুন। অঙ্কন অনুযায়ী প্রোফাইল প্রাপ্ত করার জন্য বাস্টার্ড ফাইল ব্যবহার করে রাফ ফাইল করুন। অঙ্কন অনুযায়ী স্মুথ ফাইল ব্যবহার করে 1 ডিগ্রি নির্ভুলতা বজায় রাখার সঠিকতা ±0.04 mm এবং 45 ডিগ্রি কোণ বজায় রাখার আকারের ফাইলের ধাপ। ভার্নিয়ার ক্যালিপার এবং ভার্নিয়ার বেভেল গেজ দিয়ে অংশের আকার পরীক্ষা করুন। পার্ট 2 এর কাজের ক্রম নিম্নরূপ। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। ফাইল করুন এবং একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। জেনি ক্যালিপার এবং স্টিল রুল ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 70 mm × 50 mm আকারে চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে প্রয়োজনীয় আকারের উইটনেস মার্ক করুন। উপলব্ধ কাঁচামাল প্রয়োজনীয় আকারের চেয়ে 3 mm বড় হলে অতিরিক্ত উপাদান হ্যাকসয়িং করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে রাফ ফাইল করুন এবং 70 mm × 50 mm × 9 mm আকারের স্মুথ ফাইল ব্যবহার করে উভয় পার্ট শেষ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। ফেস এ তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ফেস বি থেকে 12.5 mm, 27.5 mm, 42.5 mm এবং 57.5 mm তে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে সমান্তরাল রেখা চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস সি থেকে 20 mm এবং 35 mm তে সমান্তরাল রেখা চিহ্নিত করুন। স্ক্রাইবার ব্যবহার করে অঙ্কন অনুসারে প্রোফাইল লাইনগুলি চিহ্নিত করুন। বর্গাকার এবং ভার্নিয়ার বেভেল প্রোট্র্যাক্টর ব্যবহার করে দেখুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে অঙ্কন অনুসারে প্রোফাইলটিকে উইটনেস মার্ক করুন। সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে গর্ত কেন্দ্রগুলি চিহ্নিত করুন। ড্রিলিং মেশিনের ড্রিল চাকে 3 mm ব্যাসের ড্রিল বিট ঠিক করুন। একটি পিলার ড্রিলিং মেশিন ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 2টি রিলিফ হোল ড্রিল করুন। একটি ড্রিলিং মেশিন এবং ড্রিল বিট ব্যবহার করে অঙ্কন অনুযায়ী অতিরিক্ত উপাদান বন্ধ করার জন্য চেইন ড্রিল গর্ত। অঙ্কন অনুযায়ী অতিরিক্ত উপাদান অপসারণের জন্য চেইন ড্রিল ছিদ্রের উপর হ্যাকসয়িং করুন। ছোট ফ্ল্যাট চিজেল এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে অতিরিক্ত ধাতু কেটে ফেলুন। অঙ্কন অনুযায়ী প্রোফাইল প্রাপ্ত করার জন্য বাস্টার্ড ফাইল ব্যবহার করে রাফ ফাইল করুন। অঙ্কন অনুযায়ী স্মুথ ফাইল ব্যবহার করে
1 ডিগ্রি নির্ভুলতা বজায় রাখার সঠিকতা ±0.04 mm এবং 45 ডিগ্রি কোণ বজায় রাখার আকারের ফাইলের ধাপ। ভার্নিয়ার ক্যালিপার এবং ভার্নিয়ার বেভেল গেজ দিয়ে অংশের আকার পরীক্ষা করুন। অঙ্কন অনুযায়ী পার্ট 1 এবং 2 ম্যাচ করুন। স্মুথ ফাইলগুলি ব্যবহার করে সমস্ত পৃষ্ঠের পার্ট 1, 2 এবং ডি বারে ফাইল শেষ করুন। সামান্য তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। সংক্ষেপে আমরা শিখেছি: ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে লাইনগুলি চিহ্নিত করুন। নির্ভুলতা বজায় রাখার জন্য ফাইলের ধাপ ±0.04 mm। 1 ডিগ্রি নির্ভুলতা বজায় রেখে ভার্নিয়ার বেভেল প্রোট্র্যাক্টর ব্যবহার করে কোণ চিহ্নিত করুন। চেইন ড্রিল, কাটা এবং চিপ দ্বারা অতিরিক্ত ধাতু অপসারণ। ম্যাচ স্টেপ ফিট, অ্যাঙ্গেল ফিট, ফিনিশ এবং ডি বার। সুতরাং স্টেপ ফিট আর অ্যাঙ্গুলার ফিট বানানোর জন্য আজকে এই সেশনটাতে তোমরা সকলে এর ব্যাপারে জানতে পারলে। আশা করি যে তোমরা এই ব্যাপারে সকলটা বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।